যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আরজি করে আন্দোলন চলবে। আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে। রাজ্যের সর্বত্রই চলবে আন্দোলন। এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, রাজ্যের সর্বত্র কর্মবিরতি চলবে। এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, কি সিদ্ধান্ত নিলেন আরজি করের চিকিৎসকরা? সোনিয়া, এখনো রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের যে সাধারণ সভা বা জেনারেল বডি মিটিং, সেই মিটিং চলছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন, এখনো তারা সুবিচার পায়নি এবং প্রকৃত দোষীদের শাস্তি হয়নি, এবং সেই কারণে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের তাদের জরুরি পরিষেবা অব্যাহত রেখে তারা কর্মবিরতি চালাবেন। এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতেই যে কর্মবিরতি চলছে, অর্থাৎ জরুরি পরিষেবা অব্যাহত রেখে এমার্জেন্সি পরিষেবা চালু রেখে বাকি সমস্ত কিন্তু পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ বলাই যেতে পারে যে কর্মবিরতি চলছিল গত 10ই আগস্ট থেকে, সেই কর্মবিরতি অব্যাহত থাকবে। অর্থাৎ কর্মবিরতি চলবে শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নয়, গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতেই যে কর্মবিরতি চলছে, অর্থাৎ এমার্জেন্সি পরিষেবা চালু রেখে বাকি কাজ বন্ধ, সেই একই রকমই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে তারা আরো বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যে কিভাবে আগামী সময় আন্দোলনের কি রূপরেখা হতে পারে, সেই বিষয়ে তারা আলোচনা চলছে সাধারণ সভার। তবে ঠিক অবস্থান মঞ্চে আন্দোলন চলবে, তেমন ভাবেই আরজি কর হাসপাতালে জরুরি পরিষেবা বা এমার্জেন্সি পরিষেবা চালু রেখে বাকি সমস্ত পরিষেবায় কাজ বন্ধ রেখে জুনিয়র ডাক্তাররা আন্দোলন এবং রাজ্যের ওলেটা রেখে সমস্ত কাজ বন্ধ রাখা হবে। অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার এই মুহূর্তে হচ্ছে না। সোনিয়া।